কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ। বীজ, সার, সেচ, যত্ন এই চাইরে মিলে রত্ন। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজকে আবার চলে আসছি একটি টমেটো খেতে। এই টমেটো খেতটি হচ্ছে শুধু বরিশালের লামছড়ি গ্রামের জনাব মাসুম ভাইয়ের একটি টমেটো খেত। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুম ভাই আছেন কেমন? আছি ভালো। আপনি টমেটো ক্ষেতের ভিতরে বসে আছেন? জি। এটা কি টমেটো মাসুম ভাই? এদের এই শক্তি প্লাস, রাকের শক্তি প্লাস। বিরাজের শক্তি প্লাস। কি মনে হয় এবছর শক্তি প্লাসের রেজাল্ট? এবার ভালো হয়। ভালো মনে হয়? জি। আচ্ছা, শক্তি প্লাস রে যে আপনি ভালো মনে করেন, এর কারণটা কি একটু বলবেন? কারণ হলে ফলন দিক দিয়ে ভালো, ফলনের দিক দিয়ে ভালো, ফলের কালার কালার সেই বিপুল প্লাসের নাম কালার সেই রকমের কালার। আর শক্ত কেমন? শক্ত খুব ভালো। পরিবহনে ভালো। তো বাজারে নিলে আপনার এটার বাজারের চাহিদা কেমন? খুব ভালো। খুব ভালো। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সম্মানিত চাষি ভাইয়ের মুখে শুনলেন যে ব্র্যাকের এই শক্তি প্লাস টমেটোটা চাষিদের কাছে দিন দিন সমাদৃত হওয়ার কারণ তার মুখ থেকেই শুনলেন যে ব্র্যাকের এই শক্তি প্লাস টমেটোটা পাকার পরে যে কালারটা হয় একদম উজ্জ্বল বর্ণের, এবং এটা শক্ত থাকাতে দূর পরিবহনযোগ্য। ছেঁড়ার পরে 5 থেকে 7 দিনও যদি ঝুড়িতে রাখা হয় তারপরেও টমেটোটিতে কোনো দাগ আসে না, এবং এটা শক্ত থাকে। পাকা অবস্থায় গাছে যদি 10 দিনও থাকে তারপরেও ঝরে পড়ে না। এবং এই টমেটোটার আর একটা বড় বৈশিষ্ট্য হলো, এই যে দেখেন দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বোটা, এই বোটাটা টমেটো ছেঁড়ার পরেও টমেটোর সাথে এই বোটাটা থেকে যায়। এতে কাস্টমাররা খুবই আকৃষ্ট হয় এই টমেটোটার দিকে। কাস্টমার মনে করে টমেটোটা মনে হয় এখনই বাজারে নিয়ে আসছে, যার কারণে এই টমেটোটার বাজার মূল্য অনেক বেশি। তো মাসুম ভাই, এই যে ব্র্যাকের শক্তি প্লাস টমেটোটা আপনার এলাকার চাষিরা কি আগামী বছর চাষ করবে? হ্যাঁ, করবে, ইনশাল্লাহ করবো। আপনি যেমন এবছর চাষ করছেন, আপনারটা দেখা দেখি অন্যান্য চাষিরা কি বলে? ভালোই বলবে। ভালোই বলতেছে। ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।